আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সিদ্দসানা সিজদা শুকরিয়া সেই মহামহিয়ান বলিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার মতো তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ইহসান। ইহসান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে যে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের যখন অন্তিম সময় চলে আসে, শেষ মুহূর্তে চলে আসে, মৃত্যুর সময় ঘটে যায়, একদল ফেরেশতা আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অবতীর্ণ করে। তারা সারিবদ্ধ হয়ে এসে ওই যে ব্যক্তি বলেছে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, তাকে অভয় দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য, সে যত ভীত সন্ত্রস্ত না হয়, এই জন্য তার সামনে এসে লাইন ধরে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে এইবার বলে আল্লাহ তাখাফু, হে বান্দা, তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহসানু, তোমার কোনো চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, যে জান্নাতের শুভ সংবাদ, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। সুবহানাল্লাহ। তাহলে উল্লেখিত আয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম যে যারা দুনিয়াতে বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, আমরা কেবলমাত্র সিজদা করব আল্লাহকে, ইবাদত করব তারই নিমিত্তে, নজর করব তার নামে, মানত করব তার নামে, কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্যই আমরা যাবতীয় ইবাদত বন্দেগী সাজাবো। এই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করে, মালাকুল মাউত যখন তাদের সামনে উপস্থিত হয়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। মালাকুল মাউত তো মৃত্যুর ফেরেশতা, বিশাল আকৃতি, বিশাল দেহ, যখন চলে আসে তখন ভয় পেয়ে যায়। তখন ওই সকল ফেরেশতারা এসে বলে কোনো ভয় নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই, বরং তুমি শুভ সংবাদ গ্রহণ করো ওই জান্নাতে, কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ করেছে। এটা হচ্ছে ঈমানের কথা। এটা কিসের কথা? ঈমানের কথা। তবে শর্ত একটা, সুম্মাস্তাকামু, মনে থাকবে তো শর্ত। কি শর্ত? ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা দুনিয়ার জমিনে বলে আমাদের রব আল্লাহ, তারা পৃথিবীর কোন জাগতিক মস্তিষ্ক প্রসূত মানব রচিত কোনো কথা মানবে? তাদের জীবন, তাদের সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, দিবারাত নিদ্রা, সব সময় আল্লাহর কথাতে পরিচালিত হবে। বিধান চলবে তাদের মাত্র, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তারা বিধান দিবে, বিধান চলবে কেবলমাত্র আল্লাহ।
শাসন চলবে আল্লাহ। এই কথা বলার পরে ইবাদত করবে তার রাসূলের দেখানো পদ্ধতি মতো। এক শ্রেণীর লোকেরা আছে যারা বলে আমরা আল্লাহকে মানি, আবার তারা বিভিন্ন মাযহাবের নাম দিয়ে ইমামদের দোহাই দিয়ে ইবাদত করে, আছে না? আমার ইমাম এটা বলেছে, এর বাহিরে আমরা যাব না। তাহলে সুম্মাস্তাকামু টিকবে না। সুম্মাস্তাকামু তখনই টিকবে পৃথিবীর জমিনে ইবাদত হবে কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, এবং তার সাহাবীরা যেই তরিকা গ্রহণ করেছে, সাহাবীরা যেই শিক্ষা তাবেঈনদের মাধ্যমে দিয়েছে, আনা ওয়া আসহাবিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে শিক্ষা দিয়েছে, ওই শিক্ষার বাহিরে কোন রসম রেওয়াজ তরিকা পদ্ধতি চলবে না। যারা এই কথার উপরে অবিচল থাকবে তারা সুম্মাস্তাকামু টিকে রেখেছে। আলোচনার বিষয়বস্তু এটা নয়। বললাম যারা ঈমান এনেছে এবং সুম্মাস্তাকামু ঈমানের উপরে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে দৃঢ় প্রত্যয় থাকবে, তাদের জন্য শুভ সংবাদ জান্নাতে। এরপরে ঈমান, আলহামদুলিল্লাহ, ঈমানের সাথে ছোটবেলা থেকেই আমরা পরিচিত লাভ করেছি। আমরা ছোটবেলা থেকেই জানি আল্লাহর উপর ঈমান আনতে হবে, নবীর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, আসমান কিতাবের উপর ঈমান আনতে হবে, জান্নাত জাহান্নামের উপর ঈমান আনতে হবে, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান রাখতে হবে। আরকানুল ইসলাম যেটা, আরকানুল ঈমান যেটা, ঈমানের 6টি স্তম্ভ, 6টি খুঁটি, এটা আমরা মোটামুটি পরিচিত। আজকের আলোচনার টপিক হচ্ছে ইহসান। ঈমানের পরে হচ্ছে ইহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের আলোচনা করতেছেন। ইহসানের আলোচনা করতে বলতেছে, শুনে রাখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ আহাদান ইল্লা আমালু, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না তার আমল দিয়ে। কথাটি আবার বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কোন ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। তার আমল যদি উহুদ পাহাড় সমপরিমাণ হয়, তার আমল যদি যা আসমান থেকে জমিন পর্যন্ত হয়, হজ, উমরা, তাহাজ্জুদ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, সিয়াম, যা কিছু রয়েছে সব আমল যদি তার নেকির পাল্লাতে থাকে, ওই ব্যক্তি এই আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর দয়া ব্যতীত। আল্লাহর দয়া ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, সে যত বড় হাজী হোক, যত বড় গাজী হোক। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আনতা, আপনিও কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, আনা, আমিও যেতে পারবো না, তবে আল্লাহ আমার প্রতি দয়া অনুগ্রহ করেছে এবং এই অনুগ্রহ তিনি আমার প্রতি কিয়ামতের মাঠে করবেন। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে কিয়ামতের মাঠে মহান আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করবে। তাহলে পৃথিবীর কোন নবী রাসূল, পৃথিবীর কোন ওলি আউলিয়া, গাউস কুতুব, কোন পীর মাশায়েখ, কোন ইমানদার হাজী গাজী, তারা আল্লাহর দয়া ব্যতীত দুনিয়ার এই জমিন থেকে যাওয়ার পরে কাল কিয়ামতের মাঠে আল্লাহর দয়া ছাড়া তারা জান্নাতে যেতে পারবে না। আলোচনার সব অংশ ভুলে গেলেও এটা মনে রাখার চেষ্টা করবে, এটার উপরে আজকে আলোচনা। তাহলে আল্লাহর দয়া এত পরিমাণ হতে হবে যে আপনার সারা জীবনের সালাত পরিত্যাগের কুফরি রয়েছে, সালাত পরিত্যাগ করা কুফরি। আপনার জীবনে ব্যভিচারের কুফরি রয়েছে, আপনার জীবনে মদ, আপনার জীবনে হারাম নিশাদার দ্রব্যের কুফরি রয়েছে, আপনার জীবনে নাফরমানি রয়েছে, বড় বড় নাফরমানি। এর মধ্যে একটি হচ্ছে পিতা মাতার অসন্তুষ্টের নাফরমানি। এইরকম বড় বড় নাফরমানি দিয়ে প্রতিটা মুমিন মুসলিমের জীবন ঘিরে রয়েছে। কেন? আল্লাহ বলেছে যে ইল্লাল্লাযিনা আমানু, প্রত্যেক, ওয়াল আসর ওয়ালাল ইনসানু লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথাই ঠিক। এই এত কিছু থাকার পরে আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। কেন দয়া করবেন জানেন? আল্লাহ বলতেছে, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক,
সূরা সফাত আয়াত নম্বর ৭৭ বলতেছে, পৃথিবীর মানুষ তুমি দয়া করো, আহসিন, দয়া করো, কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার রব তোমার প্রতি যেরকম দয়া করেছে, তোমার রব তোমার প্রতি যেরকম অনুগ্রহ করেছে। দুনিয়ার কিছু বুঝতে না, তুমি দিন বুঝতে না, সালাত বুঝতে না, সিয়াম বুঝতে না, পথহারা হয়ে আল্লাহ তোমাকে হেদায়েত দান করেছে, তুমি পথহারা ছিলে, তুমি জানতে না কোন পথ দিনের পথ, কোন পথ ইসলামের পথ, কোন পথ জান্নাতের পথ, এটা তুমি জানতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পথ দেখিয়েছে, তুমি পথটা পশিতা বুঝতে না। তুমি পর্দা ছাড়া যখন তোমার 18-17 বছর বয়স ছিল, তুমি বুঝতে না পর্দা করতে হয়, তুমি ওইভাবেই গায়রে মাহরাম পুরুষের সামনে যেতে, তুমি বুঝতে না। আমি তোমাকে শিক্ষা দিয়েছি, আল্লাহ বলতেছে আমি তোমাকে হেদায়েত দিয়েছি, আমি তোমাকে পর্দা পশিতা করতে হয়। 14 জন পুরুষের বাহিরে অন্য কোন পুরুষের সামনে বেশভূষা দেখাতে হয় না, এটা আমি শিখিয়েছি, আল্লাহ শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে। আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি দয়া করেছি, আমি তোমাকে অনুগ্রহ করেছি। কোথায় ছিলে তুমি? সেখান থেকে তোমাকে হেদায়েত দিয়ে নিয়ে এই মসজিদে নিয়ে এসেছি। মসজিদ হেদায়েতের জায়গা, মসজিদ হচ্ছে হেদায়েতের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জুমার দিনে কেউ যদি বাড়ি থেকে বের হয়, এক কদম জুমার নামাজের জন্য সুন্দর করে গোসল করে ওযু করে এক কদম ফেলালো, এই এক কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা থাকলে যে সওয়াব, আর 1 বছর সারা রাত তাহাজ্জুদ করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লেখা হয় এক কদম। তাহলে আপনি যদি 100 কদম দিয়ে থাকেন, তাহলে 100 বছর নফল সালাত করলে যে সওয়াব, আর 100 বছর সারাদিন সিয়াম থাকলে যে সওয়াব, ওই সওয়াব আপনার আমলনামায় লেখা হয়েছে। কেন লেখা হয়েছে জানেন? এই মসজিদে আসবেন, মসজিদ হেদায়েতের জায়গা। আপনি বলতেছেন যে আমি যে হেদায়েত প্রাপ্ত, আমি বুঝবো কিভাবে? আপনি যদি 5 ওয়াক্ত সালাত ইমামের পিছনে তাকবীরে উলের সাথে পড়তে পারে, তাকবীরে উলা বোঝেন? ইমাম সাহেব বললেন আকামত শেষ, আল্লাহু আকবার, এটাকে তাকবীরে উলা বলা হয়। এই তাকবীরে উলার সাথে যদি ফজর, যখন আসর, মাগরিব, এশা আপনি সালাত নিয়মিত করতে পারেন, তাহলে নিজের অন্তরে এটা বলবেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে। বলতে পারবেন না? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়া, এটা একমাত্র আল্লাহর অনুগ্রহ, দয়া, ফজল, রহমত, করুণা ছাড়া সম্ভব নয়। এই জন্য আপনার মসজিদের ফজিলত কত বলতেছিলাম, ইহসান। আল্লাহ বলতেছে আহসিন, দয়া করো, দয়া করো, কামা আহসানাল্লাহু ইলাইক, আমি তোমার প্রতি যেরকম দয়া করেছি। তুমি মসজিদের রাস্তা চিনতে না, মসজিদের পাশে দাঁড়িয়ে দোকানে আড্ডা দিতে, আর আজান হয়ে যেত, হাইয়া আলাস সালাহ হয়ে যেত, তুমি মসজিদের রাস্তা চিনতে না। তুমি আড্ডা করতে, বন্ধু বান্ধবের সাথে খেল তামাশা করতে, খেলাধুলা করতে, হাইয়া আলাস সালাহ হয়ে যেত, তুমি মসজিদের রাস্তা চিনতে না। আমি চিনিয়েছি তোমাকে। আসছি, তুমি তোমার ভাই বোনদের প্রতি দয়া করো, আত্মীয় স্বজনদের প্রতি দয়া করো, তোমার মায়ের প্রতি, বাবার প্রতি। মহান আল্লাহ বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার প্রতি দয়া করো। তোমার পিতামাতা কত না দয়া করলো তোমাকে। তুমি যখন জন্মের পরে তোমার মা, তোমার কোনো হাত নড়তো না, পা নড়তো, তুমি একেবারে ছোট মানুষ, তুমি নিজের কাজ নিজে করতে পারতে না। ওই পেশাবের জায়গার মধ্যে তুমি পড়ে থাকতে, পায়খানা করে ওই তেনার মধ্যে, ওই প্যাম্পাসের মধ্যে তুমি পড়ে থাকতে, তুমি উঠতে পারতে না। এই সময় তোমার মা 2টা 3টা যখন বাজে, তখন ঘুম ভেঙে যেত তোমার কান্নাতে। তখন মা ওই শীতের ওই লেপটা গায়ের উপর থেকে ফেলে দিয়ে, তোমার মা তোমাকে ওই তেনা, ওই প্যাম্পাসটা আবার পরিবর্তন করে দিয়ে, সুন্দরভাবে সুন্দর একটা পোশাক দিয়ে তোমাকে জড়িয়ে আবার বুকের সাথে জড়িয়ে নিয়ে তো আসছে। তুমি দয়া করো তোমার পিতামাতার প্রতি। তোমার পিতামাতা বৃদ্ধ হয়েছে, তার প্রতি দয়া করো। তার প্রতি এমন দয়া করো যে তা ওই পিতামাতা যখন বৃদ্ধ হয়, তখন সে বারবার তোমাকে বলে, আম্মা আমাকে একটু বাথরুমে নিয়ে যাবে? আম্মু এখনই বাথরুমে নিয়ে গেলাম, আবার বাথরুমে যাবে? এই কথা বলে না, বলো আচ্ছা আসতেছি, এখনই যাচ্ছি। তুমি তোমার পিতামাতার এই বারবার তোমাকে যে কথাগুলো বলতেছে, বিরক্ত হয় না? ইস, বিরক্ত হওয়া তো দূরের কথা, শব্দটি বলো না, শব্দ উচ্চারণ করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার প্রতি দয়া করো। হতভাগা জাতি, আজকে এই জাতির মুসলমান 90%
92% মুসলমান, সেই কওমে পিতামাতা অযত্নে অবহেলায় বড় বড় মাস্টার, বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর আর সচিব আর তার মা অনাহারে আপনার অযত্নে অবহেলায় ঢাকাতে মৃত্যুবরণ করলো। দেখেন, শুধুমাত্র কোরআনের শিক্ষা তারা গ্রহণ করেনি, তারা এফসিপিএস পাস করেছে, তারা পিএইচডি ডিগ্রিধারী, তারা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি থেকে তারা ডিগ্রি নিয়ে এসেছে, কিন্তু কোরআনের এই শিক্ষা যদি তাদের মধ্যে থাকতো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার প্রতি দয়া করো, অনুগ্রহ করো, তার প্রতি দয়াদ্র হয়ে যাও, তোমার দয়ার ডানা তাদের পায়ের নিচে বিছিয়ে দাও, এই শিক্ষা যদি আপনার সন্তানকে দিতে, তাহলে আজকে ওই কুশিক্ষায় শিক্ষিত সন্তানটার চেহারা আপনাকে দেখতে হতো না। প্রিয়দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম যে ইমানের পরে ইহসানের অবস্থা। আজকে আমার কেন জানি মনে হয় যে আমাদের ভাইরা, মুসলিম ভাইরা, মাযহাবিও হোক আর নন মাযহাবিও হোক, প্রত্যেকটি ভাইদের প্রতি, প্রত্যেকটি বোনদের প্রতি ইহসানের বড় অভাব। ইহসানের বড় অভাব যদি না হতো, আপনি দেখেন হাসপাতালে যখন সেখানে টিকেটের জন্য লাইন লেগেছে, একজন আরেকজনকে কি অকথ্য ভাষায় গালি দিচ্ছে, কেন? আগে গিয়েছে, তাই না? ইহসানের অভাব। সে আপনার ভাই, একজন অসুস্থ মানুষ, সে হয়তো কোনো কারণে আপনার আগে টিকিট পেয়েছে, আপনি ইহসান করুন, দয়া করুন তার প্রতি। আপনি সুস্থ মানুষ, আপনি আরো 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন, সে অসুস্থ মানুষ আগে গিয়েছে, বলতেছে অসুস্থতা কি হয়েছে, আমি লাইনে আগে দাঁড়িয়েছি। বুঝেননি? ইহসানের কোনো অবস্থান অন্তরে নেই, ভালোবাসার কোন অন্তরে অবস্থান নেই। আল্লাহ বলতেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করলো না, আমি তার প্রতি দয়া করব না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে যে দুনিয়াতে তুমি কঠোর হৃদয়ের ছিলে, হাবিবা রাহমাতুন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফারদান গালিযাল কলব, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, হে নবী, আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ, দয়া যে আপনার অন্তরটাকে আল্লাহ নরম করে দিয়েছে। ওয়ালাউ কুনতা ফারদান গালিযাল কলব, আপনার অন্তরটা যদি কঠিন হতো, লাম ফাদ্দু মিন হাওলিক, আপনার আশেপাশে যে আবু বকর, ওমর, ওসমান, আলী, আরো 83 জন সাহাবী সব সময় বসে থাকে। আহলুস সুফার অধিবাসী কতজন? 83 জন সাহাবী সব সময় আল্লাহ রাসূলের ডানে বাঁয়ে সামনে পিছনে। এছাড়া আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা তো বলতে হয় না, 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন খাদেম ছিলাম, তাহাজ্জুদে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবে, জরুরত সারার জন্য যাবে, ওযু করার পানি খুঁজবে, তখন আমি বাহিরে পানির মশক নিয়ে দাঁড়িয়ে থাকতাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠবে তাহাজ্জুদের জন্য, তখন আমি মশকটা তাকে এগিয়ে দেব। খাদেম কাকে বলে? খাদমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় নিবেদিত প্রাণ খাদেম আর একজন নেই সাহাবীদের মধ্যে, বিশাল খাদেম। এই সকল সাহাবীদের দৃষ্টান্ত, তারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকে সব সময়, আল্লাহ বলতেছে এদেরকে কেন পেয়েছো জানো? এদেরকে কেন পেয়েছো তুমি সব সময় কাছে? এদেরকে পাওয়ার কারণ হচ্ছে আমি হাবিবা রাহমাতুল মিনাল্লাহ, আল্লাহর রহমতে তোমার দিলটা নরম করে দিয়েছি। কঠিন হৃদয় মানুষের কাছে বসতে চায় না মানুষ। অথচ দেখেন আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, ওরা মানুষকে গর্বের সাথে বলে, অহংকারের সাথে বলে, তাকাব্বুরের সাথে বলে যে আমি খুব কড়া মেজাজের মানুষ। বলে না? ঠিক, আপনার কড়া মেজাজ, আপনার কড়া মেজাজ দিয়ে কি হবে? আপনার বউ আপনাকে ভালোবাসে না, বাড়িতে গেলে মনে হয় দারোগা আছে, আপনার সাথে কথা শেয়ার করে না, ওর বোনের সাথে করে, বোনের স্বামীর সাথে করে। খোঁজ দিয়ে দেখেন, বোনের স্বামী বলে যে আমি এই কাজ করতে যাচ্ছি, ছেলেকে ওই স্কুলে ভর্তি হয়ে, আপনাকে বলে না। বললে যে আপনি কথা কঠিন ভাষায় কথা বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 11 জন বিবি ছিল, কখনো কারোর সাথে কঠিন ভাষায় কথা বলতেন না, নরম ভাষায় কথা বলতেন, নরম ভাষায় কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মিষ্টভাষী। তার স্ত্রীরা যে সব সময় সদাচরণ করতেন, ব্যাপারটা এরকম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একদা এক স্ত্রীর ঘরে গেলেন, একজন সাহাবী তিনি খাদ্যের বাটি নিয়ে এরকম ভাবে রাসূলের কাছে আসছে, এসে ওই স্ত্রীর হাতে খাবার দিয়েছে। তখন
ওই স্ত্রী বলতেছে, হ্যাঁ, আমার থালের মধ্যে এই 7 রুটি আর ওই খেজুরের টুকরা, আর যখন আয়েশার ঘরে যায় তখন ভালো ভালো গোস্তের ভুনা আর শাড়ির পাঠাও তোমরা ফেলে দিয়েছে। কি কঠিন আচরণ না নরম, মানে ভালো আচরণ? কঠিন আচরণ না? রাসূল আপনি হলে কি করতেন? আর একজন মানুষ হাদিয়া পাঠাইছে আর আমার স্ত্রী এরকম মেজাজ দেখাবে, দেখাচ্ছি তো, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওহে খাবারের পাত্রটা উঠাও, তোমাদের আম্মাজান আজকে রাগ করেছে, তোমাদের আম্মাজান রাগ করেছে, খাবারের পাত্র উঠায় নিয়ে যাও, আমি দেখতেছি। আল্লাহুস সামাদ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে একজন স্বামীর জন্য উত্তম আদর্শ, একজন পিতার জন্য উত্তম আদর্শ, একজন রাষ্ট্রপতির জন্য উত্তম আদর্শ, একজন প্রধানমন্ত্রীর জন্য উত্তম আদর্শ, একজন মসজিদের সেক্রেটারির জন্য উত্তম আদর্শ, মসজিদের সভাপতির জন্য উত্তম আদর্শ, গ্রাম্য চেয়ারম্যানের জন্য উত্তম আদর্শ, সারা পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই ইহসান কোথায়? সেই ইহসান তো আমাদের মধ্যে দেখা যায় না। এই ইহসান আমাদেরকে দেখাতে হবে। প্রত্যেকটি দায়িত্বশীল নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে ইহসান দেখাতে হবে। ইমাম সাহেবকে ইহসান দেখাতে হবে মুসল্লিদের প্রতি, তাদের প্রতি দয়ার নজর দিয়ে দেখতে হবে, তাদের প্রতি ভালোবাসা দেখাতে হবে। মনে করতে হবে যে ইমামুল মুরসালিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় ইমাম বানিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে যে সকল ইমামরা রয়েছে, এই সকল কুল্লু নাদু ইমামি বিউনাসিহিম, কিয়ামতের ময়দানে এই সকল ইমামদেরকে, নেতাদেরকে নাম ধরে ডাকা হবে। রহমান নগরের মসজিদের ইমাম, বাইতুর রহমান মসজিদের ইমাম, বাইতুল মাকদিস মসজিদের ইমাম, তারপরে কাবা হারামাইনের মসজিদের ইমাম, এভাবে নাম ধরে ধরে ইমামদেরকে কাল কিয়ামতের ময়দানে ডাকা হবে। কত সম্মান, কত মর্যাদা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ইমামদেরকে নাম ধরে ধরে, নেতাদেরকে নাম ধরে ধরে ডেকে ডেকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন। সারা পৃথিবীর মানুষের সামনে মহান আল্লাহ আযজা জাল্লাহু যদি আপনাকে নাম ধরে ডাক দেয়, কত মর্যাদা, তাই না? কত গর্বের বিষয়, আল্লাহ আমাকে ইমাম সাহেব বলে ডাক দিয়েছে। আল্লাহ ডাক দিবেন, ইমাম, অমুক মসজিদের ইমাম, এদিকে আসো, তোমাকে তোহফা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। এই জন্য ইমামদেরকে ইহসানের সাথে কাজ করতে হবে। যদি আপনার কাজের মধ্যে ইহসান না থাকে, দয়া না থাকে, অনুগ্রহ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কাজ গ্রহণ করবেন। প্রত্যেকটি দায়িত্বশীলের জন্য একই কথা, নাম ধরে ধরে বলার প্রয়োজন নেই। সভাপতি, সেক্রেটারি, যারা সমাজ নেতা, যারা পরিবারের নেতা, প্রত্যেকটি পরিবার পরিচালনা করেন দয়ার ভিত্তিতে, সমাজ পরিচালনা করেন দয়ার ভিত্তিতে, মসজিদ পরিচালনা করেন দয়ার ভিত্তিতে। মা, আপনাকে বলবো, আপনি আপনার সন্তানের প্রতি যত দয়া, যত অনুগ্রহ রয়েছে উজাড় করে দেন। আপনার সন্তান আপনার কথা শুনে না, ইস 12টার দিকে রাতে ফিরে, যুবক ছেলে আইডুরাপ কলেজে পড়ে, 12টার দিকে রাতে ফিরে আপনাকে খুব কষ্ট দেয় যে এই সন্তানকে কত ভালোবাসা দিয়ে, আদর দিয়ে লালন পালন করলাম। ওই সময় আপনার ধৈর্য হারিয়েন না, আপনি ইহসানের সাথে বলেন, বাবা তোমাকে লেখাপড়া শিখালাম খুব আশা নিয়ে, তুমি যখন 12টায় বাড়িতে ঢোকা আমার খুব কষ্ট হয়, তুমি একটু আগে আগে বাড়িতে আসো, 9টা 10টায় বাড়িতে আসো, বাবা ইহসান করো। এই ইহসানের বদৌলতে, এই ইহসান করার পরে জায়নামাজ বিছিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি ইহসান করেছি, আমি তাকে একটাও কটু কথা শোনাইনি, আমি তার প্রতি দয়া করেছি, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি হেদায়েত দাও। সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহ বলেছে, যে দয়া করে আমি তার প্রতি দয়া করি। আপনার কথা তো, ভাষা তো খারাপ, আপনি যখন খারাপ ভাষায় বলেন, সন্তানকে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন, এরপরে দোয়া করেন, আল্লাহ বলে তুই দোয়া করেছিস, তুই তো দোয়া দেখাইসনি, আমি দোয়া দেখাবো না। আল্লাহ এই কথাই বলছে, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ দোয়া করবেন না, ইল্লা ইয়ারহামুন নাস, যদি আপনি দয়া না করেন। আপনার দয়ার প্রতি আল্লাহ দয়াকে ইনস্টল করে দিয়েছে। আপনি দয়া করুন আপনার সন্তানের প্রতি, মানুষের প্রতি। আপনি অফিসের বস হয়েছেন তো কি হয়েছে? আপনার থেকে বড় নেতা ছিলেন ওমর বিন খাত্তাব, আপনাকে উড়দ্ধ পৃথিবী শাসন করতে। আপনি কত বড় নেতা, আপনার দাপটের কারণে, আপনার ভাষার কারণে অফিসের কলিগ থেকে শুরু করে আপনার হচ্ছে সিনিয়র থেকে একেবারে দারোয়ান পর্যন্ত আপনার ভাষার কথা নিন্দা করে আপনার পিছনে, আপনি বোঝেন না? মহান আল্লাহ বলতেছে যে হে নবী, আপনার হৃদয়টাকে আল্লাহ নরম করে দিয়েছিল, ইহসান দয়া দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিল। এই জন্য আপনার কথাগুলো নরম হয়েছে, আপনার কথাগুলো সুন্দর হয়েছে।
এরপরে কি বলতেছে জানেন? ফাফু আনহুম, ফাফু আনহুম। আপনার মানুষ, আশেপাশে মানুষগুলো বোঝে না। কি বোঝে না জানেন? এক বেদুইন এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, এই যে গনিমতের মালগুলো বন্টন হলো, আমি পেলাম না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একজনের সাথে কথা বলতেছিলেন, খেয়াল করেনি। দুইবার বলছে, তিনবার বলছে, বলার পরে হয়তো রাসূল সাল্লাল্লাহু খেয়াল করেনি। চাদরটা যে গায়ের উপরে দিয়ে রাখছে, ওই চাদরটা পিছন থেকে এমন জোরে টান দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে দাগ উঠে গিয়েছে। আবু বকর রাগান্বিত হয়ে গেছে, ওমর রাগান্বিত হয়েছে। আরে বেদুইন করে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন না, তাকে কটু কথা বললেন না, তাকে কোনো বাকবিতণ্ড করলেন না। বলতেছে যে হাসি, একটু মুস্কি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে বলতেছে, আনাস, যাও তো বাইতুল মাল থেকে তাকে কিছু দিয়ে দাও। আপনি এর থেকে ভালো আচরণ, এর থেকে নম্র আচরণ, এর থেকে ভদ্র আচরণ আর কোথায় পাবেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর তিনি ইমামুল মুরসালিন, সকল নেতার নেতা তিনি আপনাকে শিক্ষা দিচ্ছেন এভাবে নেতৃত্ব চালাতে হয়। তোমার অফিসের কলিগের সাথে এইভাবে ব্যবহার করে তুমি সেখানে ভালোবাসা অর্জন করতে পারবে না। দারোয়ানকে মানুষ মনে করো, ও গেটটা পাহারা দেয়, ও যখন তুমি আসো সে আরামের বিশ্রাম থেকে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে স্যালুট করে, তোমাকে সম্মান দেখায়, তাকে তুমি সম্মান দেখাও, তার প্রতি একটু ভালো আচরণ করো। প্রিয় দিনী মুসলিম ভাইরা, মুসলমানদের সবচেয়ে আজকে খারাপ একটি দিক হচ্ছে তারা মানুষের প্রতি ইহসান করতে ভুলে গিয়েছে। সাহাবায়ে কেরাম কত ইহসান করত, দয়া করত। সবগুলো মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছে, মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছে তারা তো খালি এক কাপড়ে গিয়েছে, তাই না? খেজুরের বাগানটা ফেলে গিয়েছে, স্ত্রীগুলো রেখে গিয়েছে, সন্তানগুলো রেখে গিয়েছে। তারা যে মদিনাতে একেবারে নিঃস্ব অবস্থায়, জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর বারান্দায় বসে রয়েছে। ইমানের দায়ে, ইমানের তাগিদে তারা জীবনের সব কিছুকে ব্যয় করে দিয়েছে, বিসর্জন দিয়েছে। এই ইমান সঞ্চয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অবস্থা তাদের দেখলেন, সাহাবীদেরকে বললেন, কার খাবার রয়েছে, আসো তোমার ভাইয়ের সাথে খাবার শেয়ার করো। তখন এই আনসারী সাহাবীরা তাদের ভালোবাসার দৃষ্টান্ত দেখিয়েছে, ইহসানের দৃষ্টান্ত দেখিয়েছে, দয়ার দৃষ্টান্ত দেখিয়েছে। দুইজন স্ত্রী রয়েছে, একজনকে তালাক দিয়ে দিয়েছে, যাও এই স্ত্রী 4 মাস 10 দিন পর থেকে তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। দুইটি বাগান রয়েছে, যাও একটি বাগান তোমাকে দিয়ে দিলাম, এই বাগান থেকে যা ফল হবে, খেজুর হবে, বিক্রি করে তুমি তোমার পরিবার চালাবে। দুইটি উট রয়েছে, একটি উট তোমাকে দিয়ে দিলাম, বাহন হিসাবে ব্যবহার করবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবীগণ কি ইহসানের দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছে। আজকে সেই দয়া কোথায়? আজকে আমরা কাউকে ছাড় দিতে চাই না। ভাইয়ে ভাইয়ে বগুড়া জজ কোর্টে, হাইকোর্টে কতগুলো মামলা যে আটকে রয়েছে শুধু 1 হাত জমির জন্য। 1 হাত জমির জন্য মুসলমানের যদি হাইকোর্টে মামলা থাকে, এই মুসলমানকে ধি, এই মুসলমানের অন্তরের মধ্যে পুঁজ রয়েছে। ইহুদ এবং নাসারাদের পুঁজিবাদদের এই জাগতিক অর্থের মোহ তাদের ভিতরে ঢুকে গেছে। আল্লাহুকুমুত তাকাসুর, তাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা অন্ধ করে রয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত তাদের এই প্রতিযোগিতা শেষ হবে না। ও মুসলমান বোনেরা, আজকে মনে হয় না যে আমার স্বামী আর আমার ননদ এক থালায় প্লেটে ভাত খেয়েছে? মা যখন রান্না করতো তখন 1 প্লেটের মধ্যে ভাত দিয়ে তাদেরকে বসে রেখেছে। আজকে সেই ননদ যখন বাড়িতে আসে, ভাবি কেন মুখ ভেঙাবে? কেন বলবে তোমার বোন প্রতিদিনই আসে বাড়িতে, বলতে পারে না কিছু? কেন বলবে? ও মুসলমান বোনেরা, কোথায় ভালোবাসা, কোথায় আদর্শ? আপনার বাড়িতে মেহমান এসেছে মানে আল্লাহ সন্তুষ্ট হয়েছে। হাদিস কি শুনবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে। যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় আল্লাহ তাকে ভালোবাসা আরো বাড়িয়ে দেয়, আরো বেশি ভালোবাসে। বুঝতে হবে আল্লাহ আমাকে বেশি ভালোবাসতেছে, ওই জন্য এখন আমাকে বিপদ দিয়েছে। যখন অসুস্থ হবে মনে করবে আল্লাহ আমাকে আরো বেশি ভালোবাসতেছে, আল্লাহ আমাকে অসুস্থ দিয়েছে। আল্লাহ তার থেকেও যখন বেশি খুশি হয় তখন তার বাড়িতে মেহমান পাঠায়। কেন আপনার ওই স্বামীর বোন কি আপনার মেহমান নয়? আপনি স্বামীর বোনের ছেলে মেয়ে কি মেহমান নয়? কেন তাদের প্রতি দয়া দেখাচ্ছেন না? আপনার দয়ার পাখা আপনি বিছিয়ে দিবেন যে আমার বাড়িতে মেহমান এসেছে,
সে যেই হোক, আমার স্বামীর বোন হোক বা আমার বোন হোক বা যেই হোক, আমার বাড়িতে আত্মীয় এসেছে, মেহমান এসেছে, খুশি হয়ে যাবেন। সাহাবীরা খুশি হতো, বাগবাগ হয়ে তাদের মেহমানদারিদের জন্য ব্যবস্থা করতো। প্রিয় দিনী মুসলিম ভাইরা, একটি হাদিসে কুদসি খুব মনে রাখবেন। আপনি যে দয়া দেখাচ্ছেন, এর পরিণাম কি জানেন? এর পরিণাম ভয়াবহ। কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার রবের সাথে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহর সামনে আপনি দণ্ডায়মান হবেন। এরপরে আল্লাহ বলবে, আব্দুর রহমান, কি আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসনি কেন? তখন বলবে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আপনি হচ্ছে আল্লাহ, আপনি হচ্ছে আসমান জমিনের স্রষ্টা, রহমান রহিম, আপনি কিভাবে অসুস্থ হতে পারেন? তখন আল্লাহ বলবে, কেন তোমার প্রতিবেশী অসুস্থ হয়নি? তোমার ভাই অসুস্থ হয়নি? তোমার ওই বাবার ভাইটা, তোমার চাচা অসুস্থ হয়নি? তুমি যদি সেই অসুস্থ মানুষের পাশে গিয়ে বসতে, সেখানে তুমি তোমার রবকে পেয়ে যেতে, তুমি তোমার আল্লাহকে পেয়ে যেতে, তুমি তোমার আল্লাহর সন্তুষ্ট রেজামন্দি পেয়ে যেতে। আল্লাহ এভাবে আপনাকে একের পর এক বলবে, আব্দুর রহমান, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও। তখন বান্দা বলবে, খাদ্য এবং পানীয় তো প্রয়োজন হয় মানুষের জন্য, আপনি তো স্রষ্টা, আপনি তো আল্লাহ, আপনার কি খাবারের প্রয়োজন হয়? তখন আল্লাহ বলবে, তুমি যদি তোমার ওই অভুক্ত প্রতিবেশীর বাড়িতে যেতে, রাতের অন্ধকারে, যে বলতে যে মা আজকে কি কিছু খেয়েছে, সে বলতো না আজ কিছু খাইনি। তুমি বাজারের মধ্যে দৌড়ে যেতে, 1 সের চাউল নিতে আর 2টা ডাল নিতে, নিয়ে বলতে মা এটা রান্না করে খান। তুমি যদি ওই দিন অভুক্ত দখুনি বেধবা মহিলার পাশে দাঁড়াতে, ওই দিন তুমি আমাকে পেয়ে যেতে। কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে নাম ধরে ধরে এভাবে সামনে উপস্থিত করে রাখবে, আরো বলবে যে মা সাহেবাল মা, তুমি আমাকে পানি খেতে দাওনি। তখন বান্দা বলবে, আল্লাহ আপনাকে পানি পিপাসা লাগে? তখন বান্দা আল্লাহ বলবে যে ওই দিন পিপাসার্ত মানুষ যখন তোমার কাছে পানি চাইছিল, তুমি যদি তাকে পানি দিতে, তাহলে তুমি সেখানে আমাকে পেয়ে যেতে, আমার সন্তুষ্ট পেয়ে যেতে, তোমার রবের রেজামন্দি তুমি পেয়ে যেতে। বাংলাদেশের মানুষ তো আমরা, এখানে পানি তো অ্যাভেলেবল, ওই জন্য ইহুদ নাসারারা যে ট্যাপ দিয়েছে, ওই ট্যাপ দিয়ে একেবারে ইচ্ছা মতো ছেড়ে দিয়ে ওযু করি। একদা বুরাবিনা আজেব রাদিয়াল্লাহু তাআলা একজন ওযু করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওযু করা দেখে চেহারা বিবর্ণ হয়ে গেল, লাল হয়ে গেল। বুরাবিনা আজেব বলতেছে, আমি ওযু করা থামিয়ে দিলাম। ওযু কি আপনার মতো ট্যাপ দিয়ে করতেছিল? মশক থেকে করতেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা কুরবান হোক, আমি কি এমন কাজ করেছি আপনার চেহারা এরকম বিবর্ণ হয়ে গেল? বুরাবিনা আজেব, তুমি পানি অপচয় করতেছো। শুনে রাখো, তুমি যদি নদীর পাড়ে বসে থেকে ওযু করো, তাও পানি অপচয় করা যাবে না। হাদিস বুখারী মুসলিম। আর ইহুদি নাসারা ট্যাপ দিয়ে দিল। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মগ পানি দিয়ে ওযু করতেন। 1 মগ মানে কত গ্রাম জানেন? 600 গ্রাম। 600 গ্রাম পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। বুখারীর হাদিস প্রমাণ করে। 2.5 লিটার পানি দিয়ে, 2 লিটার 600 গ্রাম পানি দিয়ে, 2 কেজি 600 গ্রাম পানি দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। ইহুদ নাসারার ট্যাপের সিস্টেম নিয়ে আসলো। আপনি ট্যাপের হিসাব করে দেবে, আমি তো হিসাবে একজন মানুষ গড়ে 7 থেকে 8 লিটার, আর যারা বেশি অপচয় করে ওরা 10 লিটার পানি শুধু ওযু করতে খরচ করে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ বলতেছে খবরদার, খাও পান করো, লা তুসরিফু, অপচয় করবে না। কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন, সূরা মুলকের শেষের আয়াত খুলে দেখো। কোন এক সকালে যদি তোমরা উঠে দেখো আমাদের সাবমার্সিবল থেকে আর পানি বের হচ্ছে না, কলগুলো বন্ধ হয়ে গেছে। আরাইতুম বিমাইন মাইন, কেউ কি আছে তোমাদেরকে সুপ্রিয় পানি তোমাদেরকে পরিবেশন করবে, সার্কুলেশন করবে? আছে কেউ? কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কেউ নেই আমাদেরকে ভূগর্ভস্থ পানি আমাদের গ্লাস পর্যন্ত নিয়ে আসা, কেউ নেই। অতএব ইহুদিদের নাসারা এই ট্যাপ চালু করেছে, আপনি ওটাকে ভালোভাবে ব্যবহার করুন। একটা মগ দিবেন, ট্যাপের মধ্যে থেকে পানি নেবেন, নিয়ে সুন্দর করে ওযুখানায় বসে থেকে ওযু করবেন। 10টা মগ কিনে ওখানে রেখে দেবেন। কিয়ামত পর্যন্ত এই যা খায়ের চলতে থাকবে। এই পদ্ধতি যদি চালু করতে পারেন, তাহলে আজ থেকে এই মসজিদ যদি 100 বছর থাকে, 100 বছর যত পানি অপচয় রোধ করবেন, এর সওয়াব আপনারা এখান থেকে বসে বসে পাবেন। খুব সাবধান সতর্ক পথ চলতে হবে।
বলতেছিলাম ইহসান এবং দয়া। দয়া করতে হবে ভাই, দয়া করতে হবে মানুষের প্রতি, ছেলে মেয়েদের প্রতি দয়া করতে হবে, আত্মীয় স্বজনের প্রতি দয়া করতে হবে। আপনি অফিসে চাকরি করেন, সেখানে দয়া করতে হবে। আপনি বড় বাজারে ব্যবসা করেন, আপনার দোকানে ওই যে মাটি ডালি থেকে একটা ছেলে আসে, সে আপনার দোকানে ফরমাইশ খাটে, 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকে, তাকে আপনি 500, 700, 1000 টাকা বেতন দেন। কি অকথ্য ভাষায় যে আপনার তার প্রতি আমি দেখেছি, এত নিম্ন ভাষায় যে আপনি কথা বলেন আর তাকে গালিগালাজ করেন, ওই ছেলেটা আপনি বলবেন ও তো কথা শোনে না, ও তো উশৃঙ্খল, আমি ডানে যেতে বললে বায়ে যায়। শুনুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে অসভ্য বর্বর জাতি হচ্ছে আরব জাতি। আপনি মানেন এটা? পৃথিবীর মধ্যে সবচেয়ে অসভ্য বর্বর জাতি হচ্ছে আরব জাতি। সেই আরব জাতির মধ্যে নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আপনাকে যে সুন্দর সুন্দর কথাগুলো শোনালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, সেগুলো তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। আরবরা এত বর্বর যে নিজ হাতে, আইস ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি নিজ হাতে আমি আমার 8টা কন্যা সন্তানকে একেবারে মাটির নিচে পুঁতে মাটি চাপা দিয়ে দিয়েছি। শেষে যে সন্তানকে আমি মাটি চাপা দিয়েছি, সে যখন কবর পর্যন্ত নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে একটা পাথর যখন হাতে তুলেছে, ওই নিয়ে বলেছে, আব্বু আমাকে এখান থেকে তোলো, আব্বু আমাকে এই আরবের জাজিরাতুল আরবের এক প্রান্তে রেখে আসো, কোনদিন বলবো না আমি তোমার মেয়ে, কোনদিন পরিচয় দেবো না আমি তোমার মেয়ে, কোনদিন তোমার কাছে আসবো না, কোনদিন বলবো না তুমি আমার বাবা, আমাকে শুধু এখান থেকে বাঁচাও আব্বু, আমাকে মেরো না আব্বু। এই কথা ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয়কে নরম করতে পারেনি। আমার হৃদয় এত কঠিন, এত কঠিন যে আমার হৃদয় নরম হয়নি। বড় একটা পাথর নিয়ে আমার ওই মেয়ের মাথার উপরে মারলাম, যখন মাথা ভেঙে গেল, ফেনকি দিয়ে রক্ত বের হয়ে গেল, আমি নিজ হাতে আমার সন্তানকে হত্যা করব। আরব জাতিকে চিনেন আপনি? এজন্য যত নবী, ইব্রাহিম, ঈসা, মূসা, আপনার দাউদ, সুলাইমান, সব আরব দেশে। আর বাংলাদেশে নবী আছে নাকি? আছে হয়তো, আল্লাহ জানে, যেহেতু 1,24,000 নবী, কিন্তু কোরআনের যে নবীদের নাম বলছে সব আরব দেশে। আমি বোঝাতে চাচ্ছিলাম, আপনি বলবেন যে ভাই এগুলো সব যারা দোকানের কর্মচারী ভালো না, আমার প্রতিবেশী ভালো না, আমার মসজিদের লোকেরা ভালো না, এই কথা চলবে না। সবচেয়ে খারাপ মানুষ আরবের লোকেরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খারাপ মানুষদের মধ্যে সে আইস ইবনে কায়েসকে দিন বুঝিয়ে, ইহসান দিয়ে, ভালোবাসা দিয়ে, দয়া দিয়ে তাদেরকে একেবারে সোনার মানুষে রূপান্তরিত করেছে। আল্লাহ সামাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম প্রতিটা ক্ষেত্রে ইহসান করতে হবে, দয়া করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে যারা মানুষের প্রতি দয়া করবে আমি তাদের প্রতি দয়া করব। পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি রকম দয়া জানেন? একজন মানুষ ওখান থেকে ধান কেটেছে, কেটে বোঝা বেঁধে নিয়ে বসে আছে, মানে নিজে এক হাত তুলতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি এই বোঝাটা ধরে এই মাথার উপরে উঠায় দেয়, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার একটু কষ্টকে দূর করে দেওয়ার জন্য, তার প্রতি একটু দয়া করার জন্য আল্লাহ তার বোঝাকে সহজ করে দেবেন আর তার কষ্ট দূর করে দেবেন। এটা কত বড় কথা জানেন আপনি? আপনার পাপের বোঝা আপনার কাঁধের উপরে বোঝা বেশি হয়ে আছে, কিয়ামতের মাঠে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার সমস্ত ভালো অণু থেকে অণু যদি ভালো কাজ করে থাকেন, ওটাও সামনে উপস্থিত করা হবে। অণু থেকে অণু যদি খারাপ কাজ করেন, ওটাও সামনে উপস্থিত করা হবে। বলেন তো, 10 বছর থেকে আজ পর্যন্ত সালাতের যদি ধরি, সালাত কত ওয়াক্ত কাজা করেছে, এই পাপই তো আপনার কাঁধের উপরে অনেক বেশি বোঝা। আল্লাহ বলতেছে তোমার বোঝা বেশি না, তুমি দুনিয়াতে মানুষের প্রতি দয়া দেখো, আমি তোমার বোঝা সহজ করে দেবো, তোমার বোঝা আলগা করে দেবো, তোমার বোঝা নামিয়ে দেবো তোমার কাঁধ থেকে। তুমি যেরকম মানুষের প্রতি দয়া করেছো, তুমি যেরকম মানুষের বিপদে তার পাশে গিয়ে দাঁড়িয়েছো, তুমি যেরকম তাকে খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে তার বিপদ থেকে তুমি তাকে উদ্ধার করেছো, আমি তোমাকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি তোমাকে তোমার বিপদ থেকে উদ্ধার করে আমি আমার রহমত, দয়ার ভান্ডার, জান্নাত দিয়ে দেবো তোমাকে। ও মুসলমান,
এই দয়ার ভিতরে আনতে হবে, এই অনুগ্রহ ভিতরে আনতে হবে। এই মায়া মমতা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরব বিশ্ব সারা পৃথিবীকে বিজয় করেছে। আজকে মুসলমানদের ভিতরে দয়া অনুগ্রহ কমে গিয়েছে, ফলে তারা আর নেতৃত্ব পাচ্ছে না। নেতা হতে গেলে দয়াদ্র হতে হয়, আমির হতে গেলে দয়াদ্র হতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়াদ্র ব্যক্তি, এক ইহুদি এসে প্রস্রাব করেছে মসজিদের মধ্যে, ঘটনা জানেন না আপনি? জানেন তো? সবাই সাহাবীরা রাগান্বিত, আরে আমরা এখানে সিজদা দিই, আমরা এখানে বসে কোরআন তেলাওয়াত করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করি, আর এই ইহুদি এসে মসজিদের বারান্দায় নোংরা করলো। সবাই একেবারে ওমর তো মনে করেন রাগে একেবারে লাল হয়ে গেছে, এখনই কল্লা উড়াই দিল। আর ওমরের তো তরবারি সবসময় হাতেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা তাখাফ লা তাগদু লা তাগদু, এই তোমরা রাগ করো না, রাগান্বিত হলো না, তোমরা কেউ রাগ করো না। ও বুঝেনি, ওকে বলতেছে এটা তো আমাদের ইবাদত খানা, এখানে পেশাব করতে হয় না বাবা, আর করেছে আর জান করো না, যাও। তারপরে বলতেছে, উনি যখন চলে গেল তখন এক সাহাবী বলল, এটাকেও পরিষ্কার করে দিবে, তাহলে বড় ইহসান, বড় অনুগ্রহ আল্লাহ তোমাদের প্রতি করবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টান্ত রেখে দিয়েছে। হাদিসের পাতায় পাতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের কথা বর্ণিত হয়েছে। কিন্তু আজকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চরিত্র, সেই আদর্শ আজকে কেন যায় আমাদের মধ্যে? আমাদের টুপি আছে, দাড়ি আছে, বড় আলখাল্লা আছে, কিন্তু আমাদের মধ্যে সেই ইহসান নেই, সেই দয়া নেই। কয়েকটা সামান্য কয়েকটা টাকা নিয়ে আমরা ভাই ভাই দ্বন্দ্ব, আমরা প্রতিবেশীতে দ্বন্দ্ব। আহারে, প্রতিবেশীর কথা আর কি বলবো। এই বাংলাদেশে মনে হয় এমন কোন পরিবার নেই যার সাথে প্রতিবেশীর দ্বন্দ্ব নেই। মানে আমি কথাটা আবেগে বললাম, হয়তো কোনো পরিবার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকতেও পারে, কিন্তু প্রেক্ষাপটটা এমন যে প্রতিটা প্রতিবেশী, আপনি প্রতিবেশীর বাড়িতে যান, যা জিজ্ঞেস করি আমটা তো সুন্দর হয়েছে, এই পাশিটা খুব ভালো করে দিয়েছে, মানে প্রতিবেশীর প্রশংসা করতেছে। আর আপনি যার বাড়ি গেলে, আরে রাখেন তো, ওর এই বদখাস লোক আছে জানেন, ওই দিনই আমাকে তেরে আসছিল মারতে, মানে মিললে আল্লাহুস সামাদ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই ব্যক্তি উত্তম আদর্শের মানুষ, ওই ব্যক্তি ভালো মানুষ যার প্রতিবেশী তাকে ভালো বলে, যার স্ত্রী তাকে ভালো বলে, ওই ব্যক্তি ভালো মানুষ। যার স্ত্রী তাকে সার্টিফাই করে যে আমার স্বামী খুব ভালো মানুষ, ওই ব্যক্তি ভালো মানুষ। এখন আপনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট নিতে বলছে স্ত্রীর কাছ থেকে, আপনি সার্টিফিকেট নেন দেখি, আজকে যে বলেন তবু বলো তো দেখি, হুজুর বলেছে যে বউ যদি ভালো কয় তাহলে ভালো, তুমি বলো তা আমি ভালো না খারাপ। ওখানে মুখের দিক তাকে থাকবে আর হাসবে, কিছু করবেন। কারণ আপনার খারাপ আচরণ গুলো যে তার জানা আছে। আপনার প্রতিবেশীর কাছে যে জিজ্ঞেস করি, ভাই এই লোকটা ভালো না খারাপ, বলেন তো। আপনার সম্পর্কে যা বলবে এমনি বলবেন, আপনি যা করছেন তাই বলবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই ব্যক্তি ভালো মানুষ যার প্রতিবেশী ভালো, ওই ব্যক্তি ভালো মানুষ যার স্ত্রী বলে যে আমার স্বামী ভালো। বুঝাতে পারিনি আপনাকে। আপনার প্রতিবেশী কখন ভালো বলবে জানেন? আপনার প্রতিবেশী আপনার উপরে অন্যায় করার পরে, আপনার উপরে জুলুম করার পরে, আপনার উপরে অন্যায় করার পরে আপনি যখন বলবেন যে ভাই আমরা ছোটবেলায় একসাথে মানুষ হয়েছি, আমার বাবা আর তোমার বাবা খুব ভালো বন্ধু ছিল ভাই, এই সামান্য জিনিস নিয়ে আমি তোমার সাথে কেঁচাল ঝগড়া করতে চাচ্ছি না ভাই, আচ্ছা ঠিক আছে যা হয়েছে আসসালামু আলাইকুম। আপনার প্রতিবেশী বলবে, আরে ভালো মানুষ তো দেখেছি, আমি তো জুলুম করলাম, জায়গা তো আমি বাড়ালাম, আর সে বলতেছে আমার বাবা নাকি বন্ধু ছিল তার বাবা, আর আমরা নাকি ছোটবেলায় একসাথে খেলেছি, এর সাথে আর শত্রুতা কর, ও আবার এমন অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এ কথা আমার নয়, আল্লাহ বলেছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি উত্তর দাও নম্রভাবে। আল্লাহ কি বলেছে? ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে তোমাকে লাঠি নিয়ে তেড়ে এসেছে মারতে, ওকে বলো ভাই আমি নিরুপায়, আমি তোমার সাথে ঝগড়া বিবাদ করবো না ভাই, আমাকে মারতে এসেছে আমি তোমাকে মারবো না ভাই, কিন্তু এই বিবাদও আমি চাচ্ছি না, তুমি নিজের থেকে মীমাংসা করে দাও। আল্লাহ বলতেছে আপনি লাঠি নিয়ে তেড়ে যাবেন এ কথা আল্লাহ বলেনি। আপনাকে মারতে আসবে, আপনাকে গালি দিবে, আপনাকে বকা দিবে, আপনি বলবেন যে ভাই আমি আপনার সাথে মারামারি করবো না, ইদফা বিল্লাতি হিয়া আহসান। এত নম্র ভাবে বলবে, এত ভদ্র ভাবে বলবে,
ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতান কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিদ। আল্লাহ এবার বলতেছে ওই শত্রু, ওই কলিগ যে তোমার সবচেয়ে বেশি শত্রু চাকরির প্রথম দিন থেকে, ওই ব্যবসায়ী যে তোমার প্রথম দিন থেকে, ব্যবসা শুরুর দিন থেকে তোমার দুশমন, ওই প্রতিবেশী যে প্রতিবেশী বাড়ি করার দিন থেকে তোমার শত্রু, সে তোমার কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিদ, অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। অন্তরঙ্গ বন্ধু মানে বোঝে আপনাকে হত্যার জন্য কেউ এসেছে, তার বুকটা চিতিয়ে দেবে যে আমাকে আগে মারতে হবে, তারপরে আমার বন্ধুকে মারতে হবে। কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিদ। যদি তুমি প্রত্যুত্তর করো নম্র ভাবে, ইহসানের সাথে, সদাচরণের সাথে, তাহলে তোমার যে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এই কথা মহান আল্লাহ বলেছে। প্রিয় মুসলমান দিনী ভাইরা, আপনারা আজকের জুমার যে মেসেজ, ইহসান করুন, দয়া করুন, মানুষের প্রতি অনুগ্রহ করুন। প্রত্যেকের জায়গা থেকে ইমাম সাহেব অনুগ্রহ করবে মুসল্লিদের, মুসল্লি অনুগ্রহ করবে ইমাম সাহেবের। আল্লাহ নবী এই কথাই বলেছে, খবরদার তোমরা যে মানের খাও ওই মানের খাওয়াবে ইমামকে। খবরদার তোমরা যে মানের পড়ো ওই মানের পড়াবে ইমামকে। গত মাসে এক জায়গায় খুতবা দিতে গেলাম, বিহারে শিখগঞ্জে। ইমাম সাহেবকে এখন পাশে বসে বলছি বেতন কত। আমি আবার একটু জিজ্ঞেস করি, বলছে বছরে 24,000। বছরে 24,000 টাকা, তার মানে কত? 2,000 টাকা মাস। এই দিয়ে কি চলে আপনার? চলে না। একটু বাজারের মধ্যে যাই, শাকসবজি বিক্রি করি, চলে। খুতবাতে উঠে এরকম বড় মসজিদ, কঠিন ভাবে বললাম, ইমামকে যদি তার বস্ত্র, বাসস্থান, খাদ্যের ব্যবস্থা না থাকে, একটা নামাজ হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নেতা মানে নেতা, নেতা ঠিক করা হয় তার আনুগত্য করার জন্য। আপনি খেয়ে থাকবেন আর ইমাম সাহেব না খেয়ে থাকবে? আপনি ভালো পোশাক পরবেন, দামি পোশাক পরে ঈদের দিনে এসে বলবেন, শুনছেন এই কাপড়টা 1200 টাকা গজ, 6 গজ কাপড়ের দাম 5800 টাকা, 6 গজ কাপড়ের দাম 6,000 টাকা, বানানোর মজদুরি 11,000 টাকা। ইমাম সাহেব কি এরকম দেখাবেন? ওই মানের কাপড় ইমামকে দিতে হবে, বুঝাতে পারে। শুধু ইমামকে নয়, আল্লাহ নবী বলতেছে ওয়ালা মালাকাত আইমানুকুম, যখন তিনি মারা যান বলতেছে আমি 2টা নসিহত তোমার করে গেলাম, আজকের জুমার শেষ 2টা নসিহত। আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করতেছে বলেননি তোমরা হজ করো, যাকাত দাও, এই করো সেই করো, বলতেছে দুটি কথা শুনে রাখো। আসসালাত, সময় মতো সালাত আদায় করবে। প্রিয় দিনী মুসলিম বোনেরা, আর কখনো বলতে পারবো কিনা, আজকে বলতেছি আসসালাত, আসসালাত, আপনি সময় মতো সালাত আদায় করুন। আপনার 2টা 2:30টার দিকে জোহরের সালাত পড়া আমাকে বড় কষ্ট দেয়। আপনি দিন কিভাবে বুঝবেন বা আপনি নামাজ কিভাবে পড়তেছেন, এই নামাজ আল্লাহ কতটুকু নিল জানি না, তবে আপনার সালাত হওয়া উচিত ছিল 12:30টা থেকে 1টার মধ্যে সালাত, একেবারে ঘুরে ধরে। আল্লাহ নবী এই কথাই বলতেছে আসসালাত, আসসালাত, সবাইকে বলে দাও তারা যেন যথা সময়ে সালাত আদায় করে। ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের সাথে সদাচরণ করে। অধীনস্থদের মানে যে মানের আপনি পড়বেন স্ত্রীকে ওই মানের দিতে হবে, যে মানের আপনি পড়বেন ছেলে মেয়েকে ওই মানের দিতে হবে, যে মানের আপনি পড়বেন কাজের মেয়েকে ওই মানের দিতে হবে। এটার নাম আমা মালাকাত আইমানুকুম। কাজের মেয়েকে দিবেন 300 টাকা দিয়ে পলিস্টার কাপড়, আর আপনি 3,000 টাকার শাড়ি কিনে স্ত্রীকে দিবেন, হবে না। আমা মালাকাত আইমানুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের জুমার যে মেসেজ ইহসান, দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াশীল, তিনি রহমান রহিম দিয়ে কোরআন শুরু করেছেন। দয়া অনুগ্রহ দিয়ে কোরআন শুরু হয়েছে। আর রহমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, তাই না? দয়া এবং অনুগ্রহ দিয়ে কোরআন শুরু হয়েছে। দয়া এবং ঈমানের পরে ইহসান দিয়ে কোরআন ইসলাম চালু হয়েছে। অতএব আপনারা সবার প্রতি দয়া করুন, আল্লাহ আমাদের প্রতি দয়া করবে, আমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা এখানে জুমায় উপস্থিত হয়েছি, রব্বুল আলামিন, আমরা জীবনে বড় অন্যায় করেছি, পাপ করেছি, বহু হারাম খেয়েছি, অপরাধ করেছি, ব্যভিচার করেছি, বহু পাপ আমাদের কাঁধের উপরে। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের পাপগুলোকে আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আমাদের ছোট এবং বড় যারা রয়েছে তাদেরকে ক্ষমা করে দিন, উপস্থিত অনুপস্থিত সবাইকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত একেবারে তাকবীরে তাহরিমার সাথে এসে পড়ার তৌফিক দান করুন। রব্বুল, আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যারা অভাবী রয়েছে আপনি নিজ অনুগ্রহে অভাব মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফায়ে আজিলা শিফায়ে কামিলা দান করুন। হাযা মা ইনদানা ওয়া লাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم